নমস্কার বন্ধুরা, পিউস রেসিপি চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা দারুণ স্বাদের আলুর দম রেসিপি নিয়ে চলে এলাম। এখানে আমি আলু নিয়েছি প্রায় 500 গ্রামের উপরে। তো আলুগুলো ডুমো করে কেটে নিয়েছি, ভালো মতো খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আলুগুলো আমি সিদ্ধ করিনি। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণে গোটা গরম মশলা ফোড়ন দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ আর কিছুটা গোলমরিচ। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো কিন্তু আমি সিদ্ধ করিনি। আলুগুলো ভেজে নিয়ে আমি রান্নাটা করব এবং এতে আলুর দমটা কিন্তু খেতে বেশ দুর্দান্ত হয়। এই কায়দায় তোমরা আলুর দম একবার খেয়ে দেখবে বন্ধুরা, ভীষণ ভালো লাগে খেতে। আমার গোটা গরম মশলাটা একটু গন্ধ বেরোতে শুরু করলে আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। আজকের আলুর দমটা কিন্তু একদম কাশ্মীরি আলুর দমের মতো আমি বানিয়েছি, যেটা ভাত, রুটি, ফ্রায়েড রাইস, পোলাও, নিরামিষের দিনে খেতে ভীষণ ভালো লাগবে। আলুগুলোকে দিয়ে দিয়েছি তেলের ওপর এবং আলুগুলোর মধ্যে স্বাদ মতো একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো মতো আলুগুলোকে আমি ভেজে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টস বক্সে অবশ্যই জানাবে। আর ভালো লাগলে কিন্তু লাইক করবে, শেয়ার করবে বেশি বেশি করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর পাশে থাকা বেল আইকনটিও কিন্তু অন করে রাখবে। আমি যখন নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশানটা তোমাদের কাছে প্রথমে পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার রেসিপিটা দেখছো, রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করো এবং আমার ফেসবুক পেজটিকেও তোমরা কিন্তু ফলো করে রাখবে। আমি দেখো একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম কাজু বাদাম, নিয়ে নিলাম চারমগজ আর কাজু বাদামটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, এতে কিন্তু খেতে দুর্দান্ত হয় বন্ধুরা। আর এখন দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা। আর দেখো আমার পেস্ট কিন্তু আমি করেছি, কিন্তু একটু জল দিয়ে পেস্টটা করলে না খুব ভালো হবে, তার জন্য একটু জলও দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কাটা আমি দিয়েছি এখানে 4-5টার মতো কাঁচা লঙ্কা দিয়েছি। তো এবার একটা ফাইন পেস্ট আমি বানিয়ে ফেলেছি। এই পেস্টটা কিন্তু আলুর দমের মধ্যে দিলে জাস্ট অসাধারণ টেস্ট হবে বন্ধুরা। আমার আলুগুলো দেখো কত সুন্দর রং চলে এসেছে এবং ভাজাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো এখন আমি ওই বেটে রাখা মশলাটা। এই কায়দায় আলুর দম খেয়ে দেখবে বন্ধুরা, এটা ভীষণ খেতে ভালো লাগে। আর এখানে আমি 2টো শুকনো লঙ্কা দিয়েছি। লঙ্কা দুটো আমি এইরকম পর্যায়ে দিয়েছি, কারণ লঙ্কাগুলো বেশি একটা কালো হয়ে গেলে খেতে ভালো লাগে না। তাই এরকম মানে মাঝখানের দিকে লঙ্কাটা আমি দেওয়ার চেষ্টা করি, তাতে কি হয় লঙ্কার নিজস্ব যে একটা গন্ধ থাকে সেটা খেতে কিন্তু ভালো লাগে। আর যে বাটা মশলাটা বানিয়ে ফেলেছি সেই মশলাটা এখন আমি আলুর মধ্যে দিয়ে দিলাম। মিক্সারে বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো, যাতে ভালো মতো মশলাটাকে আমি কষিয়ে নিতে পারি। আর এর মধ্যে লবণ আর হলুদটা আগে থেকে দেওয়া ছিল, তাই বাদবাকি যে গুঁড়ো মশলাটা রয়েছে সেটা আমি দিয়ে দিচ্ছি। তোমাদের যদি কিছু জানার থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো বন্ধুরা। আর এরকমভাবে আলুর দম তোমরা কিন্তু একবার বানিয়ে মানে দেখবে, খেতে ভীষণ ভালো লাগে আর কি। তো এখানে কী কী মশলা দিলাম দেখো, দিয়েছি লবণ, একটু হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর দিয়ে দেবো এখানে জিরের গুঁড়ো। আর লবণ হলুদটা যেহেতু আগে দেওয়া ছিল তাই কিন্তু মাপ মতো এখানে দিতে হবে। আর জিরের গুঁড়োটাও দিয়ে দিয়েছি। তো সমস্ত মশলা দেখো কমপ্লিট হয়ে গেছে দেওয়া। এখন একটু ভালো মতো কষিয়ে নেব। বাদামটা থেকে সুন্দর একটা তেল বেরিয়েছে দেখো, আমি কিন্তু কোনো টক দই দিইনি, একদম নর্মালভাবে এটা তৈরি করছি। এটা খেতে কিন্তু ভীষণ ভালো, তোমরা অবশ্যই এইভাবে একবার খেয়ে দেখবে বন্ধুরা, ভীষণ ভালো লাগে খেতে। আর তোমাদের যদি মনে হয় তেলের পরিমাণটা বেশি লাগছে তোমরা এখানে তেলের পরিমাণটা কমিয়ে নিতে পারো। এরকম আলুর দম নিরামিষের দিনে বানালে বন্ধুরা মাছ মাংস কিছুই লাগবে না, এটা খেতে কিন্তু অসাধারণ হয়। এবং এটা রুটি, ভাত, লুচি সমস্ত কিছুর সাথে তোমরা এটা এবং অকেশন পারপাসে এটা তৈরি করতে পারবে। একদম কাশ্মীরি আলুর দম দেখো কতটা লোভনীয় হয়েছে। এবং এখন এর মধ্যে আমি গরম জল দিয়ে দেবো, আর ঠান্ডা জল দেবে না, গরম জলটা দিলে কিন্তু এর টেস্ট আরও বেড়ে যায় বন্ধুরা। আর একটু চিনি আমি সামান্য দিয়েছি যাতে লবণের ব্যালেন্সটা ঠিক থাকে। আর চিনিটা যারা পছন্দ করো না তোমরা কিন্তু স্কিপ করে যেতে পারো। আবারও বলে দিচ্ছি বন্ধুরা, যদি তেলটা বেশি লাগে তোমরা কিন্তু তেলটা এখানে কম করে ব্যবহার করতে পারো। তো চলো এখন এর মধ্যে জলটা দিয়ে দিই। এখানে আমি প্রায় 2 গ্লাস মতো জল দিয়েছি, আর জলটা কিন্তু গরম জল দিয়েছি। এখন আমি 10 মিনিট মতো মিডিয়াম আঁচে ভালো মতো ফুটিয়ে নেব। 10 মিনিট বাদে তোমাদের সামনে নিয়ে আসছি যে আমার আলুর দমটা কতটা সুন্দর তৈরি হলো। দেখো বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে এবং আলুর দমটাকে এখন আমি একটু নাড়াচাড়া করে নেব। আর যেহেতু আলুটা আমার আগে থেকে সিদ্ধ করা ছিল না, তাই মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে সিদ্ধ করতে হবে।
আলুটা আমার আরেকটু সিদ্ধ দরকার, তো তার জন্য 5 মিনিট মতো আরেকটু রান্না করে নেব। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি আলুটা রেখে দিচ্ছি। 5 মিনিট বাদে আমি তোমাদের সামনে দেখাচ্ছি। ফাইনালি দেখো আমার আলুরদমটা তৈরি হয়ে গেল এবং কতটা সুন্দর হয়েছে। আর আমি কিন্তু একদম ড্রাই করেছি, দেখো বেশি একটা জল মানে ঝোল করিনি, একটু গ্রেভিটা একদমই অল্প। আর এখানে এখন দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে একটু ওই কাজুটা আর কি বেটে রেখেছিলাম, সেই কাজু বাটার জলটা ছিল, তো ওটা লাস্টে একটু ছড়িয়ে দিলাম, কেননা কাজুটা বাটার পর জলটা দেওয়া হয়নি। তো এটা দেওয়ার পর মনে হচ্ছে গ্রেভিটা যেন আরও সুন্দরভাবে হয়ে গেল। তো যাই হোক, খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে। আর নামানোর আগে অবশ্যই কিন্তু একটু গরম মশলা গুঁড়ো আর কাস্তুরি মেথি অথবা ধনেপাতা যেটাই তোমাদের অ্যাভেলেবেল থাকবে একটু ছড়িয়ে দেবে, ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে। তো এখানে আমি দিয়েছি গরম মশলা, আর বাকি কিছুই দিইনি। তো আলুরদমটা জাস্ট অসাধারণ হয়েছিল এবং এটা কিন্তু মিষ্টি পোলাওর সাথে খেতে ভীষণ ভালো লাগে। তোমরা এই কায়দায় আলুরদমটা বানাবে এবং আমাকে কিন্তু কমেন্টসে জানাতে ভুলবে না যে তোমাদের এটা কেমন লেগেছে, ঠিক আছে? আর অবশ্যই তোমরা একবার বাড়িতে এটা ট্রাই করে দেখবে। তো চলো এখন এটা সার্ভ করে নিই। দেখো আমার কিন্তু দেখেই বেশ খেতে ইচ্ছে করছে। এটা জাস্ট অসাধারণ, কালারটা দেখো এবং দেখতে কতটা সুন্দর লাগছে। যে সকল বন্ধুরা রেসিপিটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবে তোমাদের কেমন লাগলো। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটা শেষ করছি এখানে। চলে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে।